বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি পরিষ্কারভাবে বলেছে, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারেক রহমান পরিষ্কার বলেছেন বাংলাদেশকে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবেন। এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল সাধারণ রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, পেশাজীবী সংগঠন সকলকে নিয়ে একটি জাতীয় ঐক্য ডাক দিয়েছেন। তারপরেও কিছু কিছু দু একটি রাজনৈতিক দল এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এবং আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। বাংলাদেশের পক্ষের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশ নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। বন্ধুরা, আজকে ঢাকা 18 আসনে আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শত নির্যাতনের মাঝেও সেই হাজার হাজার মাইল দূরে থেকে দীর্ঘ 16 বৎসর বিএনপিকে যেভাবে গড়ে তুলেছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সকল মানুষের সাথে, সকল বিএনপি অঙ্গ সংগঠনের সাথে কথা বলে আজকে বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ মানে বিএনপি, বাংলাদেশ মানে তারেক রহমান। আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে 31 দফা প্রস্তুত করা হয়েছে, বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবীদের সাথে আলোচনা করে 31 দফা প্রস্তুত করেছেন দেশ নায়ক তারেক রহমান। এবং সেই 31 দফা মধ্যে সবকিছু উল্লেখ রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য সেবা, কিভাবে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবে, মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন হবে, নারীদের সঠিক মূল্যায়ন হবে এবং কৃষকদের ব্যাপারেও সেখানে রয়েছে। এবং আপনার শ্রমিকদের ব্যাপারে স্বাস্থ্য সেবায় উল্লেখ রয়েছে, 31 দফায় উল্লেখ আছে। এবং কৃষকদের ব্যাপারেও আছে, যুবকদের ব্যাপারে কি করণীয়, বয়স্ক ভাতা সহ সকল কিছুই 31 দফায় উল্লেখ আছে। আগামী দিনে এই 31 দফা মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনাদের বিভিন্ন রাজনৈতিক দল কারো যদি মত থাকে, সংস্কার নিয়ে কোনো প্রস্তাব থাকে, বিএনপি বলেছে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসার পরেও যদি কোনো সংস্কারের প্রস্তাব থাকে সেটা জনগণের জন্য দরকার, বিএনপি সেটা গ্রহণ করবে। এই সংস্কার নামে তালবাহানা করে বাংলাদেশের আগামী নির্বাচনকে পিছানোর কোনো পায়তারা আপনারা করবেন না এবং জনগণ সেটা মেনে নেবে না। বিএনপি রাজপথে বিগত সময় ছিল, এখনো আছে। দীর্ঘ 18 বৎসর আমাদের নেতা কর্মীরা হাজার হাজার মামলা খেয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন, অনেকে গুম হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। তারপরও বিএনপি পিছু হটে নাই। আগামী দিনে বিএনপি সকল দায়িত্ব নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। আমি তত্ত্বাবধায়ক যে বর্তমান অস্থায়ী সরকারের কাছে
অনুরোধ করব দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করুন। বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আপনারা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বক্তব্যের পরে আমরা একটি সুশৃঙ্খল মিছিল করে আমরা 13 নম্বর সেক্টর জনজন টাওয়ার পার হয়ে আমরা আমাদের স্কয়ার ভবনের সামনে গিয়ে আমরা আমাদের সুশৃঙ্খল মিছিল আমরা সমাপ্ত করব। প্রিয় বন্ধুরা, আজকে বিশেষ করে মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে উত্তর হাউস বিল্ডিং অতিক্রম করে উত্তর স্কয়ারে গিয়ে শেষ করা হয়। এই মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়। বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।